সুপ্রিয় দর্শক শ্রোতা, উইজডম সাইট চ্যানেলের 57 নম্বর কন্টেন্টে আপনাদেরকে সুস্বাগতম। আর বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আমানুল আমান। আমাদের আজকের টিউটোরিয়াল ইউটিউবে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন লেখার সঠিক নিয়ম। একটি ইউটিউব ভিডিও ভাইরাল করতে হলে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ সঠিকভাবে লেখা খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার কন্টেন্টের কোথাও কম্প্রোমাইজ করলেও টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশন লেখার মধ্যে কোনো কম্প্রোমাইজ করবেন না। আপনি ইউটিউবে সার্চ করলে এই রিলেটেড অনেক ভিডিও পাবেন, কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কপি পেস্ট করে একটি হাই সার্চেবল টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশন লিখবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। ইউটিউবে কিভাবে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করতে হয়, মনে করি আমাদের এই বিষয়ের উপর একটি কন্টেন্ট তৈরি করা আছে। এখন আমরা এই কন্টেন্টের জন্য একটি টাইটেল লিখব। এই জন্য আমরা প্রথমে ইউটিউবে চলে যাব এবং সার্চ বারে লিখব ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। দেখুন, এটা লেখার সাথে সাথে অনেকগুলো ভিডিও চলে আসছে। আমরা প্রথম দিকের ভিডিওগুলো চয়েস করব। আমরা এই ভিডিওটি চয়েস করলাম এবং টাচ করে ভিডিওটির ভিতরে প্রবেশ করলাম। এই যে দেখুন, এখানে যে টাইটেল দেখা যাচ্ছে, এটাকে আমরা কপি করে একটি নোটপ্যাডে পেস্ট করব। একইভাবে আমরা দ্বিতীয় আরেকটি ভিডিওতে প্রবেশ করলাম এবং সেই ভিডিওটির টাইটেল কপি করে নোটপ্যাডে পেস্ট করলাম। একইভাবে আমরা আরেকটি ভিডিওতে প্রবেশ করলাম এবং সেই ভিডিওটির টাইটেল কপি করে আমরা নোটপ্যাডে পেস্ট করে রাখলাম। এভাবে বেশ কিছু টাইটেল কালেকশন করে সেই টাইটেলগুলো থেকে কিছু সেন্টেন্স বা কিছু ওয়ার্ড নিয়ে আমরা নতুন একটি ইউনিক টাইটেল তৈরি করলাম। এখন এটাই হলো আমাদের ভিডিও কন্টেন্ট ইউটিউবে আপলোড দেওয়ার জন্য উপযুক্ত টাইটেল। এবার আমরা আমাদের কন্টেন্টের জন্য একটি ইউনিক ডেসক্রিপশন লিখব। এর জন্য একটি নোটপ্যাড ওপেন করে আমাদের আগের লেখা টাইটেলটি কপি করে এখানে পেস্ট করলাম। এরপর একটি কমন সেন্টেন্স লিখলাম, দিস ভিডিও ইজ অ্যাবাউট অফ। এরপরে কিছু ট্যাগ বসালাম। এই ট্যাগগুলো কিভাবে বসাতে হয় এখন আমরা সেটাই দেখব। ট্যাগগুলো লেখার জন্য আমরা গুগল ক্রোমে যাব এবং সার্চ বারে লিখব rapidtag.io। এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা সেখানে ক্লিক করেও লিঙ্কে যেতে পারবেন। লিঙ্কে প্রবেশ করলে এরকম একটি ইন্টারফেস পাবেন। যেহেতু আমাদের কন্টেন্ট হচ্ছে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করব, তাই আমরা র্যাপিড ট্যাগে এসে র্যাপিড ট্যাগের সার্চ বক্সে লিখলাম হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব। দেখুন, সার্চ করার সাথে সাথে এই রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড বা ট্যাগ চলে এসেছে। আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে কপি লেখাটি দেখতে পারবো। আমরা এখান থেকে কপি করে নোটপ্যাডে নিয়ে পেস্ট করব। এখন আমরা আমাদের ডেসক্রিপশনের জন্য কিছু বাংলা সার্চ ওয়ার্ড লিখব। এর জন্য আবারও র্যাপিড ট্যাগে আসলাম এবং বাংলায় লিখলাম ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম। এটা লিখে সার্চ দেওয়ার সাথে সাথে দেখুন বাংলায় অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে। আমরা আগের মতো এই কিওয়ার্ডগুলো কপি করে নোটপ্যাডে পেস্ট করব। এখন আমরা আমাদের ডেসক্রিপশনে কিছু হ্যাশট্যাগ অ্যাড করব। প্রথম হ্যাশট্যাগটি লক্ষ্য করুন, এখানে লেখা আছে উইজডম সাইট। এটা আমার চ্যানেলের নাম, আপনারা আপনাদের চ্যানেলের নাম লিখবেন। এরপরে আরো কয়েকটা হ্যাশট্যাগ দিবেন আপনার ভিডিও রিলেটেড। এখানে একটি কথা মনে রাখবেন, হ্যাশট্যাগুলো সবসময় ছোট হাতে লিখতে হবে এবং মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না। এখন যদি আমরা সকল কপি পেস্ট করা ট্যাগগুলো একটি নোটপ্যাডে সুন্দর করে সাজাই, তাহলে যে ডেসক্রিপশনটা তৈরি হবে সেটাই হলো আমাদের কন্টেন্টের জন্য হাই সার্চেবল ডেসক্রিপশন। এভাবে আমরা আমাদের কন্টেন্টের জন্য একটি হাই সার্চেবল এবং কিওয়ার্ড সমৃদ্ধ ডেসক্রিপশন তৈরি করতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, অনেক পরিশ্রম করে এই টিউটোরিয়ালগুলো তৈরি করি, তাই আপনাদের কাছে অনুরোধ রইল, যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা দয়া করে পেজটিকে ফলো করে রাখবেন।
আর যারা ইতিমধ্যে ফলো বা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের টিউটোরিয়ালের সর্বশেষ ধাপ হলো ট্যাগ নির্বাচন। আমরা আমাদের কন্টেন্টের জন্য সঠিক কিছু ট্যাগ নির্বাচন করব এবং এর জন্য রেপিড ট্যাগের সাহায্য নিব। আমরা চলে এলাম রেপিড ট্যাগ এবং সার্চ বক্সে লিখলাম হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। যেহেতু আমাদের কন্টেন্টটি হচ্ছে এই রকমের, দেখুন লিখে সার্চ দেওয়ার সাথে সাথে রেপিড ট্যাগ আমাদেরকে অনেকগুলো কিওয়ার্ড বা ট্যাগ দিল। আমরা একটু স্ক্রল করে নিচের দিকে এসে এই ট্যাগগুলো কপি করে একটি নোটপ্যাডে পেস্ট করলাম। আপনারা হয়তো একটি বিষয় খেয়াল করেছেন, আমরা যখন ডেসক্রিপশন লিখেছিলাম তখনও ঠিক এইভাবে আমরা ট্যাগ নির্বাচন বা কিওয়ার্ড নির্বাচন করেছিলাম, কিন্তু আমরা ডেসক্রিপশনের সেই কিওয়ার্ডগুলোকে ট্যাগ হিসাবে না নিয়ে আমরা নতুন কিছু ট্যাগ নির্বাচন করলাম। কারণ রেপিড ট্যাগে আপনি একই জিনিস নিয়ে যতবারই সার্চ দেন না কেন সে প্রতিবারই নতুন নতুন কিছু কিওয়ার্ড দিবে, ফলে আপনার অপটিমাইজেশনটা ভালো হবে বা এসইওটা ভালো হবে। এইভাবে আমরা আমাদের কন্টেন্টের জন্য হাই সার্চেবল ট্যাগ নির্বাচন করতে পারি। আশা করি সবকিছু ঠিক মতো বোঝাতে পেরেছি। কোথাও ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।